আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, নিশ্চয়ই মানব দেহের মাঝে রয়েছে একটা রক্তপিণ্ড। ফাইদা সলাহাত সলাহাতিল জাসাদু কুল্লুহু, যখন এই রক্তপিণ্ডটা ভালো থাকে, সুস্থ থাকে, তখন তার সমগ্র দেহটাই ভালো থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লুহু আও ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন এই দেহের রক্তপিণ্ডটা যখন অসুস্থ হয়ে যায়, বিমারগ্রস্ত হয়ে যায়, তখন ফাসাদাল জাসাদু কুল্লুহু, তার সম্পূর্ণ দেহটাই অসুস্থ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ওয়াহিয়াল কলবু, এই রক্তপিণ্ডটাই হলো অন্তর। এই রক্তপিণ্ডটাই হলো অন্তর। অন্তর যদি সুস্থ থাকে তাহলে আল্লাহর জন্য ইবাদত করা সম্ভব হবে। অন্তর যদি সুস্থ না থাকে তাহলে হয়তো বা বাৎসরিক একটা ইবাদত যদি করি, জুমার দিনেও যদি ইবাদত করে থাকি, তাহলে এই ইবাদতটা যদি লোক দেখানো হয়ে থাকে, তাহলে এই ইবাদত দ্বারা কখনো কোনো সময়ের জন্য সফলতার আশা করা যায় না। অন্য জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন জুনদুবিন ক্বাল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি, যে ব্যক্তি মানুষের কাছে তার সুনাম সুখ্যাতি প্রকাশ করার জন্য ইবাদত করবে, সাম্মা আল্লাহু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সুখ্যাতি তার সুনামটাই ছড়িয়ে দেবেন। ওয়া মান ইউরাই ইউরাইল্লাহু বিহি, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করবে, ইউরাইল্লাহু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওটাকেই তার দেখানোর জন্যই ব্যবহার করে দিবেন। তার মানে কেউ যদি বড়লোক হতে চান, কেউ যদি দানবীর সাজতে চান, আল্লাহ তাকে দানবীর বানাবেন কিন্তু জান্নাত দেবেন না। কেউ যদি বড় ধরনের মুসাল্লি হতে চান, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসাল্লি বানাবেন, জনগণ জানবে যে হ্যাঁ লোকটা মুসাল্লি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন না। কিন্তু জান্নাত পাওয়ার পূর্ব শর্তই হচ্ছে যে খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হওয়া চাই। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, অবশ্যই ঈমানদার ব্যক্তিরা সফলতা লাভ করেছে, মুমিন ব্যক্তিরা সফলতা লাভ করেছে। الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের সালাতের প্রতি খুশুগুজারি, যারা তাদের সালাতের প্রতি যত্নবান, যারা তাদের সালাতের প্রতি বিনয়ী নম্র, এইরকম সালাতি ব্যক্তিরা, এরকম মুসাল্লি ব্যক্তিরাই সফলতা লাভ করবে কিয়ামতের দিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানুষকে একত্রিত করবেন কিয়ামতের দিন, লিয়াউমিন লা রাইবা ফিহি, যেই দিনের কোনো সন্দেহ নেই। এই দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে একত্রিত করবেন, জমা করবেন, সকলেই জামাতবদ্ধ থাকবে, সকলেই ঐক্যবদ্ধ থাকবে, এক অবস্থায় সকলেই হাসরের মাঠে যখন জামাতবদ্ধভাবে উঠবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোন একজন ঘোষক, ফানাদা মুনাদিন, একজন আহ্বায়ক আহ্বান করবেন যে, ইয়া আইয়ুহান নাস মান কানা আশরাকা ফি ইবাদিন লিল্লাহি আহাদান, তোমাদের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করেছো, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করেছো, ফালইয়াতলুবু, তারা যেন চায়, তালাশ করে, অনুসন্ধান করে, সওয়াবাহু, তার ভালো কাজের সওয়াব, ভালো কাজের প্রতিদান, মিন ইনদি গায়রিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যের কাছে। ফাইন্নাল্লাহা আগনা শুরাকা আনিশ শিরকি, কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সকল অংশীদার থেকে, সকল শরীক থেকে তিনি অতি পবিত্র এবং তিনি অবকাপেক্ষী। অতএব তোমরা যদি কাউকে দেখানোর জন্য ইবাদত করে থাকো, তাহলে তার কাছেই যাও। উদাহরণস্বরূপ ধরে নিন, কোন ব্যক্তি হয়তোবা এমন একটা অবস্থায় চলে গেছেন, সমাজে হয়তোবা নেতৃত্ব পেয়েছেন, সমাজের মানুষ তাকে মূল্যায়ন করে। এখন জুমার দিনে মসজিদে যদি না এসে চা স্টলে যদি আড্ডা মারে, তাহলে হয়তোবা তার ইজ্জত সংকটে পড়ে যেতে পারে। সবাই মসজিদে যাচ্ছে, আমি যাচ্ছি না, তাহলে কি করে হলো? মান ইজ্জত তো আর থাকে না, মানুষ তো আর মানবে না। এই নিমিত্তে হয়তোবা সে জুমা পড়তে আসলো। তাহলে জুমা পড়তে আসলো সকল মুসাল্লিদেরকে খুশি করার জন্য, তার পারিপার্শ্বিক যত ব্যক্তি আছে, প্রতিবেশী আছে, তাদেরকে খুশি করার জন্য। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, যাদের ভয়ে, যারা তোমাকে মানবে কি মানবে না এই ভয়ে তুমি ইবাদত করতে গেছো জুমাতে, তাহলে ওই সকল ব্যক্তির কাছে যাও, তারা তোমাকে সওয়াব দেবে, তারা তোমাকে প্রতিদান দিবে, তাদের কাছে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোনো প্রতিদান দেবেন না, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অন্য হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, তিনি বলেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাম্মা'আন নাসা বিআমালিহি, যে ব্যক্তি তার আমলকে মানুষ দেখানোর জন্য করে থাকে, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য তার আমল করে থাকে, সাম্মা আল্লাহু বিহি আসামিআ খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তার আমলটাকে সমস্ত সৃষ্টিকুলকেই দেখাবেন। সবাই জানবে যে হ্যাঁ, লোকটা নামাজ পড়ে, সে পাক্কা ইমানদার, সে ভালো কাজ করে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখাবেন সকল সৃষ্টিকুলের উপরে, মানে কিয়ামতের দিন। সেই দিন দেখাবেন যে এই ব্যক্তি ইবাদত করেছে ঠিক, কিন্তু মানুষকে রাজি খুশি করার জন্য হাক্কারাহু, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, ওয়াসাগগারাহু, তাকে একেবারে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন কিয়ামতের দিন। তাহলে 500 বছর যদি ইবাদত করার পরে, হাদিসে আসছে এক ব্যক্তি 500 বছর ইবাদত করবেন, ইবাদতের গরম ভোল্টেজ বেশি, আমি 500 বছরের ইবাদত করেছি, এত লম্বা হায়াত পেয়েছি। বনী ইসরাঈলদের মাঝের একজন ব্যক্তি ছিলেন, তিনি বলেছিলেন যে আমি 500 বছর ইবাদত করেছি, আমার জন্য তো জান্নাত একেবারে সার্টিফিকেট পেয়ে গেছে, আমি পাবোই। কিয়ামতের দিন তিনি দাবি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, কিন্তু দাবি করার পরে তাকে শুধু বলা হবে জাহান্নামের চতুর্দিক থেকে একটু ঘুরে নিয়ে আসো লোকটাকে। জাহান্নামের চতুর্দিকে একটা রাউন্ড দেবে, দেওয়ার পরে তার তো পিপাসা শুরু হয়ে যাবে, পিপাসাক্ত অবস্থায় সে পানি তালাশ করবে। একজন ব্যক্তি পানির পেয়ালা নেই, তিনি পানির দোকান দিয়েছেন, তো তাকে যে বলবে ভাই এক গ্লাস পানি দেওয়া যাবে, তিনি বলবেন না, আমার এই পানি বিক্রয়যোগ্য নয়। তবে আমি কেন বিক্রয়যোগ্য নয়, আমার তো দরকার। তখন তিনি বলবেন যে আমার পানি, এই যে এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত, যদি কারো 500 বছরের ইবাদত থাকে তাহলে আমি তাকেই দিতে পারি। তো লোকটির তো গরম আছে ভিতরে, হ্যাঁ আমার তো আছে 500 বছরের ইবাদত, দিয়ে দিলাম। 500 বছরের ইবাদত দিয়ে এক পেয়ালা পানি পান করবেন। আল্লাহ তাআলার কাছে যে যখন জান্নাত চাবেন, আল্লাহ তাআলা বলবেন কেন, তোমার তো ইবাদত ওই যে এক গ্লাস পানির দাম দিয়ে এসেছো, এখন তুমি জাহান্নামে যাও। পরিণাম যদি এরকম হয়, তাহলে ইবাদতের আগে অন্তরকে খোলাসা করতে হবে, অন্তরকে উন্মুক্ত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। চাই কি আল্লাহ রাব্বুল আলামিনকে চাই, চাই সমাজের আধিপত্য নয়, চাই সমাজের নেতৃত্ব নয়, মানুষ আমার বদনাম করবে এই জন্য সালাত আদা করি না, সালাত আদা করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু কোনো ব্যক্তি যদি, এখানে আসলে মানুষ বুঝে উল্টা, কোনো ব্যক্তি যদি, আচ্ছা ধরুন তো কোনো ছাত্র যখন পরীক্ষার্থী হয়, পরীক্ষা দিতে যাবেন, ছাত্রটা যদি ক্লাস 1 থেকে নিয়ে শুরু করে ক্লাস 10 পর্যন্ত মেধা বিকাশের জন্য, অনেক কিছু জানার জন্য যদি ছাত্রটা ভালোভাবে পড়াশোনা করে, আচ্ছা বলুন তো ছাত্রটা কি গোল্ডেন এ প্লাস পাবে না? সিম্পল, এটা পাবেই, কোনো অসুবিধা নেই। কিন্তু ছেলেটা যদি মেধার পিছে না ছুটে পরীক্ষার আগে আগে গোল্ডেন এ প্লাস পাওয়া দরকার বলে পড়াশোনা শুরু করে, তাহলে তো ফেল করবে। তো বিষয়টা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য যদি আমরা সালাত আদা করি, ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন যখন একজন ব্যক্তিকে ভালোবাসবেন, যাকে পছন্দ করবেন, সালামত এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে ভালোবাসলে জিবরাইলকে ডেকে বলেন, হে জিবরাইল, আমি ওই ব্যক্তিকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অধীনস্থ ফেরেশতাদেরকে বলেন যে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। জিবরাইলের অধীনস্থ ফেরেশতারা তার নিম্নতম আকাশের ফেরেশতাদেরকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসেন, জিবরাইল ভালোবাসেন, আমরাও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এরপরে পৃথিবীতে যে সকল ফেরেশতারা কাজে নিয়োজিত রয়েছেন তাদেরকে ওহী করে জানানো হবে, অমুক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, জিবরাইল ভালোবাসেন, জিবরাইলের সাথে যারা রয়েছেন তারাও ভালোবাসেন, তার অধীনস্থ তার নিম্নতম যে সকল ফেরেশতারা রয়েছেন তারাও ভালোবাসেন, প্রথম আসমানের ফেরেশতারাও ভালোবাসেন, পৃথিবীতে তোমরা যারা রয়েছে তোমরাও মানুষের অন্তরে তার ভালোবাসা ঢুকিয়ে দাও। এরপরে ফেরেশতারা তালকিন করা শুরু করে, আর জনগণের ভালোবাসা, মানুষের ভালোবাসা সে এমনি এমনি পেতে থাকে। কিন্তু ভালোবাসা পাওয়ার জন্য যদি নামাজকে বেছে নেই, যে নামাজ না পড়লে মানুষ ভালোবাসবে না, বাৎসরিক যাকাত না দিলে মানুষ ভালোবাসবে না, তাহলে উল্টো পথে, রাম উল্টো পথে চলে, জিন নাকি উল্টো পথে চলে, তা আমরা উল্টো পথে চলি।